তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জমি জায়গার জন্য যে পর্চার দরকার হয় সেই পর্চাটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং সেই পর্চাটি জেনারেট হওয়ার পর সেই পর্চাটিকে আবার কিভাবে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এক কথায় পর্চা অ্যাপ্লাই করা থেকে পর্চা ডাউনলোড করার যে পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কভার করে দেবো। তো জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য আপনার যে মৌজা হবে, মৌজার যে দাগ নম্বর হবে, দাগ নম্বরের ইনফরমেশন বা খতিয়ান নম্বর আপনাকে কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে, তবেই কিন্তু আপনি পর্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নচেত কিন্তু পর্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো খতিয়ানটা আপনারা মাস্ট মাথায় রাখবেন, আপনাদের খতিয়ান নম্বরটা কত। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর উপরে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনাকে লিখতে হবে বাংলার ভূমি। দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো বাংলার ভূমি লিখে যখনই সার্চ দেবেন সর্বপ্রথম banglarbhumi.gov.in এই যে ওয়েবসাইটটা, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন, তারপর 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন পেজটা লোডিং নেওয়ার জন্য। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে অ্যান্ড উপরের দিকে দেখুন একটা ক্রস মার্ক পাচ্ছেন, এখানে ক্লিক করে এই নোটিফিকেশান আইকনটাকে কেটে দেবেন। তারপরে দেখুন এখানে একটা ডিকশনারি আইকন পাচ্ছেন, এই ডিকশনারি আইকন আপনাকে ক্লিক করতে হবে পর্চায় অ্যাপ্লাই করার জন্য। তো ডিকশনারি আইকনে আমরা ক্লিক করে দেবো। তো ডিকশনারি আইকনে যখনই ক্লিক করবেন সেকেন্ড দেখুন একটা অপশান পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। দেন সর্বপ্রথম দেখুন অপশান পাচ্ছেন ROR রিকোয়েস্ট, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইটের মধ্যে লগ ইন হতে হবে। তো দেখুন আমার অলরেডি সাইন আপ করা আছে, এক কথায় ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে, যার জন্য এখানে আমাকে কিন্তু সাইন আপ করতে হচ্ছে না। আপনারা যদি বাংলার ভূমি ওয়েবসাইটে একদম নতুন হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। এই সাইন আপের প্রসেসটা কীভাবে করবেন ওটা বলছি ভিডিওর লাস্টে। তো আপনাদের যদি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট থাকে তো আইডি পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দেবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে যে ক্যাপচাটা সলভ করে এখানে কিন্তু তার অ্যান্সারটা দিয়ে দেবেন। তো ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওটিপিটিকে এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার ওটিপিটিকে দিয়ে দিই, আপনাদের যে ওটিপিটা হবে সেটা কিন্তু ওখানে দিয়ে দেবেন। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সাবমিট আইকন পাচ্ছেন, এই সাবমিট আইকন আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট আইকনে যখনই ক্লিক করে দেবেন 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে পেজটা লোডিং নেওয়ার জন্য। এখানে দেখুন রিকোয়েস্ট ডিটেল, এই রিকোয়েস্ট ডিটেলের পেজটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম পাবেন ডিস্ট্রিক্ট, আপনার যে জেলাটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমাদের বীরভূম সিলেক্ট করে দিলাম। তারপরে পাচ্ছেন ব্লক, আপনাদের যে ব্লক হবে সেই ব্লকটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে নিজে পাবেন মৌজা, আপনার সেই মৌজাটিকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যেই মৌজা হবে সেই মৌজাটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো মৌজাটি সিলেক্ট করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাকে বলেছিলাম আপনার সেই দাগের ডিটেলস বা আপনার সেই খতিয়ান নম্বরটি মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো যারা আপনি পর্চা অ্যাপ্লাই করতে চাইছেন বা আপনার জন্য যদি আপনি পর্চা অ্যাপ্লাই করছেন আপনার খতিয়ান নম্বরটি বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো খতিয়ান নম্বরটি দিয়ে দেওয়ার পর সর্বপ্রথম আপনার নাম দিতে হবে, এখানে নামটা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। তো এখানে আপনার নামটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার নামটা দিয়ে দিলেন, তারপরে পাচ্ছেন লাস্ট নেম, চাইলে আপনার লাস্ট নেমটা মানে টাইটেলটাও দিতে পারেন। তো চলুন টাইটেলটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখুন ফাদার, হাজব্যান্ড বা আদার্স, কিন্তু এখানে কোনো একটা গার্জেনের নাম দিতে হবে। তো এখানে গার্জেনের নাম আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যে গার্জেনের নামটা হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো গার্জেনের নামটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে অ্যাড্রেসটা, যে কোনো একটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে, এক কথায় আপনাদের গ্রামের নাম বা শহরের নাম দিলেই হবে। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা 5+5 এটাকে সলভ করে এই বক্সের মধ্যে আপনাকে ক্যাপচা কোডটা কিন্তু দিতে হবে। তো এখানে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সাবমিট আইকন পাচ্ছেন, এই সাবমিট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট আইকনে ক্লিক করার পর এখানে একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে, যার মধ্যে এখানে কিন্তু আপনার রিকোয়েস্ট নম্বরটা লেখা থাকবে। এই রিকোয়েস্ট নম্বরটা আপনাকে লিখে রাখতে হবে বা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। পরবর্তী এই নম্বরটা দিয়েই কিন্তু আপনাকে পর্চাটিকে ডাউনলোড করতে হবে। তো এখানে আপনারা জাস্ট এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখার পর এখানে একটা ওকে আইকন পাবেন, ওকে আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ওকে আইকনটাতে ক্লিক করবেন, আপনার পর্চা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এবার যখন আপনার পর্চাটি জেনারেট হবে তখন কী হবে, আপনার ফোনের মধ্যে একটা মেসেজ আসবে। মেসেজটা কীরকমভাবে আসবে আপনাদেরকে দেখাই। এরকমভাবে মেসেজটা আসবে, এখানে লিখছে ডাউনলোড অ্যাপ্লিকেশন নম্বর। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা মানে এখানে আপনাকে বলতে চাইছে আপনার ROR কপি বা আপনার পর্চা কিন্তু জেনারেট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। তো এবার আপনাকে কী করতে হবে, সেই অ্যাপ্লিকেশন নম্বর যেটাকে আপনাকে স্ক্রিনশট মেরে রাখতে বলেছিলাম বা ডায়েরিতে লিখে রাখতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন নম্বরটিকে আপনি এখান থেকে কপি করে নেবেন বা অ্যাপ্লিকেশন নম্বরটিকে আপনি এখান থেকে টুকে রাখবেন। টুকে রাখার পর পুনরায় আপনারা চলে যাবেন বাংলার ভূমি ওয়েবসাইটে।
তো বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসার পর পুনরায় কিন্তু লগ ইন হয়ে এরকম পেজের মধ্যে আপনাকে আসতে হবে। তারপরে আবারও এখানে দেখুন ডিকশনারি আইকন পাবেন, এই ডিকশনারি আইকন আপনাকে ক্লিক করতে হবে। ডিকশনারি আইকনে যখনই ক্লিক করবেন তারপরে নিচের দিকে পাবেন সার্ভিস ডেলিভারি, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একদম নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সাইন্ড RORPI বা PLM কপি, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো অ্যাপ্লিকেশন নম্বরটি এরকমভাবে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা সলভ করে এই বক্সের মধ্যে আপনাকে রেজাল্টটা দিতে হবে। তো রেজাল্টটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন পাচ্ছেন, এই সার্চ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে রেজাল্ট আপনাকে দিয়ে দেবে, আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে দেখাবে কিন্তু, তারপরে অ্যাপ্লিকেশন যে ডেট সেই ডেটটা কিন্তু এখানে দেখাবে। পেমেন্ট স্ট্যাটাস সাকসেস। আপনারা তো জানেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের নির্দেশ দিয়েছে পর্চা বা ROR কপির জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, ঠিক আছে। এবার এখানে দেখুন একটা PDF পাচ্ছেন, এই PDF-এর উপর আপনাকে ক্লিক করতে হবে, মানে এটাই হচ্ছে আপনার পর্চা, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করে দেবেন, আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনাদের ক্ষেত্রে ডাউনলোড নাও শো হবে, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এবার আমি আপনাদের সামনে ওপেন করে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু পর্চা। তো এবার আপনাদেরকে বলে রাখি, আপনারা যখনই পর্চা অ্যাপ্লাই করবেন, পর্চা অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের পর্চা জেনারেট হয়ে যাবে। এরকমভাবে এসে কিন্তু আপনারা পর্চাটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আপনাদেরকে বলতে হবে যাদের বাংলার ভূমি ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করা নেই, এক কথায় সাইন আপ করা নেই, সাইন আপ কীভাবে করবেন। তো দেখুন আমি লগ আউট হয়ে গেছি। তো আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু এই রকমের ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো ওপরের দিকে একটু জুম করে দেখে তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। তো উপরের বাঁ দিকের কোণায় দেখুন এখানে একটা অপশান পাচ্ছেন সাইন ইন। তো দেখুন আপনার যদি রেজিস্টার করা থাকে মানে সাইন আপ করা থাকে তাহলে কিন্তু সাইন ইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সাইন ইন করা যাবে না। তাহলে আপনাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে, যার জন্য এই সাইন আপ আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো সাইন আপ আইকন আপনি ক্লিক করে দেবেন। সাইন আপ আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন এই যে ফর্মটা আপনি পাবেন, ফর্মটা ঠিকঠাকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ এখানে সিটিজেন দিতে হবে, আপনার PS থানা দিতে হবে, জেলা দিতে হবে, পিনকোড দিতে হবে, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন, তারপরে মোবাইল নম্বর দেবেন আধার ব্যাংকের সঙ্গে যেটা রেজিস্টার্ড আছে, তারপরে মোবাইল OTP দিতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচা কোড এখানে আপনাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন সাবমিট আইকন। সাবমিট আইকনে যখনই ক্লিক করে দেবেন তখন আপনার রেজিস্টার্ড মেলে বা রেজিস্টার্ড মোবাইল নম্বরের মধ্যে ID পাসওয়ার্ড চলে যাবে। ID পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন। তো আশা করি এটাও আপনারা বুঝে গেছেন বাংলার ভূমি ওয়েবসাইটের মধ্যে সাইন আপের প্রসেস কীভাবে কমপ্লিট করতে হয়। তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব সহজেই বুঝে গেছেন জমির পর্চা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং পর্চা অ্যাপ্লাই করার পরে সেই পর্চাটিকে আবার ডাউনলোড কীভাবে করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা YT।